আসসালামু আলাইকুম। সমস্যা হলো যে আপনার এইখানে ওরা এটা খাওয়াইতেছে, ওইটা না, সমস্যা হলো আমি ভিডিও করতেছি এইটা আর কি। তো সকাল সকাল আমি গেছিলাম হাটে, আমার এই একটু দুধ কিনা লাগতো। হাটে মোটামুটি কম দামে দুধ পাওয়া যায়, তো বাইক দিয়ে গেলে আর কি আমি অ্যাডজাস্ট করতে পারি। মানে কম দামে আর কি, 10 লিটার দুধ আনলে অনেক কম দাম হয় আর কি, এই জন্য আমি দুধ কিনতে গেছি। তো সকালে যাওয়াটা ভুল ছিল, ওই দিন আমি দুধ পাই নাই। তো সকালবেলা আর কি হাটটা বসে না, এটা মনে হয় 8টা 9 সাড়ে 8টার দিকের ভিডিও। তো তখন যেটা দেখলাম যে হাটের, হজরতপুর হাটের সাইডে এরকম এইখানে মানে গরু বাইন্ধা মানুষ রাখতে পারে আর কি। মানে লাইক আপনার রাত্রেবেলা আসছে 2টা 3টা বাজে, তো ওই গরুগুলো হাটে বাঁধে না, ওইগুলো হলো এইখানে বাঁধে। তো ওনাদের শোয়ার জায়গা আছে, তারপর গরুগুলোর পরিচর্যা করার জায়গা আছে আর কি। এগুলো সবই মানে এই জায়গার প্রোভাইড করে, তো ভাড়া দিতে হয় এরকম টাইপের কিছু একটা। তো হাটে মেবি আপনার এই ওপেনে তো এরকম করে খাওয়াইতে পারবে না, তো মানে দেখতে খারাপ দেখা যায়, এই জন্য একটু লুকায়া লুকায়া আর কি। যা লুকায়া লুকায়া বলতে মানে হাটের বাইরে আর কি সব কিছু রেডি করে তারপর হাটে ঢুকায় আর কি গরুটারে। রাত্রেবেলা ওনারা থাকছে, অনেক জায়গায় অনেক বাইরে থেকে আসে। যেমন আমি এক কাকারে জিজ্ঞেস করছি আপনি কোত্থেকে আসছেন, বলছে জামালপুর থেকে আসছি, 5টা গরু নিয়ে আসছি, 11,000 টাকা ট্রাক ভাড়া পড়ছে, রাত্রেবেলা 2টা বাজে আসছি আর কি। তো রাত্রেবেলা 2টা বাজে এসে তো আর হাটে থাকবে না, থাকতে তো হবে ওনার একটা জায়গায়, সেফ জায়গায়, যে জায়গায় গরুটা রাখা যায়, রাখলে চুরি না হওয়ার চান্স আছে, ঘুমায় যাবে। তো এই জন্য আর কি এই জায়গাগুলো থাকে। তো এই জায়গাগুলোতে আপনার সবাই আর কি এরকম করে না, যার গরু খাইতে পারে ভালো ওরা তো আর এরকম করে না। তো যাদের গরুগুলা খায় না, টায়ার্ড, কিন্তু এখন পারফর্ম করতে হবে। তো হাটে পারফর্ম বলতে আপনার হাটে ওরে মোটা তাজা সুস্থ সবল দেখাইতে হবে। তো তো এই জন্য আর কি এইগুলারে এই জোর জবস্তি করে আর কি খাওয়ানোটা হয়। তো এই জায়গায় আমি যতটুকু দেখছি আর কি, এটা 100% আমি আপনার সিওরিটি দিতেছি না, কিন্তু আমি এইখানে না, অন্যখানে অন্য জায়গায় যেটা আমার কাছে ভিডিও আছে, আপনারা চাইলে আমি দিতে পারি ওইটা, ওই ভিডিওতে আর কি মানে মুরগির ফিড খাওয়াচ্ছিল আর কি। তো মানে খাবার এমনি গম টম ভুসি, তারপর গরম পানি লবণ সব কিছুই দিচ্ছে, কিন্তু আর কি ওই একটু ফিড দিচ্ছে। ফিডও আসলে গরু খায়, মানে আপনি যদি নর্মাল একটা গরুর ফিড দেন আর ভুসির সাথে মিক্স করে দেন, গরু এটা খাবে না এরকম না। তো এই গরুগুলো হলো হয় অসুস্থ বলতে, বা মুখে রুচি নেই, বা শরীর ব্যথা করতেছে, এত খাইতে মন চাইতেছে না, বা পেট ভরা। তো এইগুলার আর কি একটু মোটা তাজা দেখানোর জন্য, পেটটা বড় দেখানোর জন্য, যাতে একটু বড় দেখা যায় গরু, এই জন্য আর কি জোর করে খাওয়ানো হইতেছে। তো এখন ভিডিও করাটা এই গরুগুলার সামনে টাফ, যে আপনি ভিডিও করতেছেন কেন, এগুলা কি নেটে ছেড়ে দিবেন নাকি, নেটে ছেড়ে দিলে কী হবো, আমাকে ওই গরু বেচা বন্ধ থাকবো নাকি। আমি কোনো কথা কই না, আমি চুপ করে খালি ভিডিও করছি। ওনারা বারবার দেখতেছিল আমারে, কিন্তু আমি এত মানে কিছু বলিও নাই, কোনো কথাবার্তা বলি না, জাস্ট আপনি কোনো মতো ক্যামেরাটা ধইরা ধইরা একটু পরে এসে করছি। তো এরকম চলে আর কি এই হাটগুলাতে। কুরবানির সময় এরকম খুব কম চলে, চলে মোটামুটি চলে, কিন্তু কম চলে, কিন্তু নর্মাল টাইমে এই ব্লাফিং মানে বাটপারিগুলো বেশি চলে আর কি। আল্লাহ হাফেজ।